আসসালামু আলাইকুম। আমি তোমাদের প্রিয় নাইম ভাইয়া চলে আসছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক থেকে প্রায় প্রশ্ন আসে পরীক্ষায়, কিন্তু আমরা সেটা ধরতেই পারি না। এটা যে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আসছে সেটাই আমরা ধরতে পারি না। তবে লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আসলে আমরা কিভাবে আনসার করতে হবে বা কিভাবে আমরা অ্যাপ্রোচটা করব সেটা চলো দেখা ট্রাই করি। প্রথমে একটু আমরা শিখে নিই, হ্যাঁ, আনসার করবো পরে একটু আমরা জিনিসটা বুঝে নিই। ধরো একটা বিক্রিয়া এরকম হইতে পারে a of a প্লাস b of b বিক্রিয়া করে c of c প্লাস d of d এটা তৈরি করছে। তাহলে এই বিক্রিয়ার জন্য সংখ্যা অনুপাতিক সমীকরণ কি? আমরা সংখ্যা অনুপাতিক সমীকরণ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যদি লিমিটিং বিক্রিয়কের ম্যাথ আমরা পারতে চাই। এই বিক্রিয়ার জন্য যদি আমরা সংখ্যা অনুপাতিক সমীকরণটা লিখতে চাই তাহলে কি হবে? n of a divided by a equal n of b divided by b equal n of c divided by c equal n of d divided by d। এখানে এই n কি? n হচ্ছে মোল। n কি? n হচ্ছে মোল। n এর পরিবর্তে আমরা কি লিখতে পারি বলো? n এর পরিবর্তে লিখতে পারি আমরা w by m, লিখতে পারি s into v, v টা অবশ্যই লিটারে। তারপর আরো কি লিখতে পারি? v s tp ডিভাইডেড বাই 22.4 লিটার। আরো কি লিখতে পারি? VSA TP 24.784। আরো কি লিখতে পারি? N বাই NA। আরো কি লিখতে পারি? PV বাই RT। আরো কি লিখতে পারি? IT বাই EF এর তড়িৎ রসায়নের। আরো অনেক ভাবে অনেক কিছু রিপ্রেজেন্ট করতে পারি। তবে এগুলো জানতে পারলে আপাতত আমাদের হয়ে যাবে যে কোনো ম্যাথের জন্য। এর বাইরে ইম্পসিবল আসা, ইম্পসিবল, এগুলোর মধ্যে চলে আসবে। আচ্ছা, তাহলে আমি লিমিটিং বিক্রিয়ক যে সেটা কিভাবে বের করব? ধরো লিমিটিং বিক্রিয়ক, লিমিটিং কে হবে বিক্রিয়ক হবে। এই বিক্রিয়ার জন্য আমি যদি উভমুখী না ধরে একমুখী বিক্রিয়া ধরি, এই বিক্রিয়ার জন্য আমার এটা আর এটা হচ্ছে বিক্রিয়ক। এই দুইটার মধ্যে কে লিমিটিং হবে যে আগে শেষ হয়ে যাবে, সেটা কিভাবে বের করব? এই দুইটা মান বের করব। ধরো n of a ডিভাইডেড বাই a আর হচ্ছে n of b ডিভাইডেড বাই b, দুইটা মান আমি সিম্পলিফিকেশন করব। প্রশ্নে তো ডেটা দেয়া থাকবে, ওইভাবে আমি দুইটা মান বের করব। যে মানটা ছোট হবে, কি বললাম? যে মানটা ছোট হবে, ধরো এটার মান আসছে ধরো 2, এটার মান আসছে 3, তাহলে লিমিটিং বিক্রিয়ক কে? এটা। তাহলে এটা আমার কি হবে? লিমিটিং। মানে যেটা আগে শেষ হয়ে যাবে, যেই মানটা ছোট আসবে সেটা আমার লিমিটিং বিক্রিয়ক। আর মনে রাখতে হবে উৎপাদ কতটুকু পাবো? অবশ্যই উৎপাদ পাবো লিমিটিং বিক্রিয়কের সমান। উৎপাদ কতটুকু পাবো? লিমিটিং। মানে লিমিটিং যখন শেষ হয়ে যাবে তখন তার বিক্রিয়া ঘটবে না, তাহলে উৎপাদ কতক্ষণ পাবো? যতক্ষণ ওই বিক্রিয়কটা থাকবে। তাহলে উৎপাদ পাবো আমি অলওয়েজ লিমিটিং বিক্রিয়কের সমান, এটা মনে রাখতে হবে। চলো এখানে আমরা এবার ম্যাথটা করি। দেখো এখানে 10 গ্রাম হাইড্রোজেন দেয়া আছে আর 25 গ্রাম অক্সিজেন দেয়া আছে। এখন তোমার আমার কথা হচ্ছে এখানে কে লিমিটিং বিক্রিয়ক হবে? তুমি কি অক্সিজেন ধরে ম্যাথটা করবা নাকি হাইড্রোজেনকে ধরে ম্যাথটা করবা? সেটা বোঝার জন্য প্রথমে তোমাকে লিমিটিং বিক্রিয়কটা বের করে নিতে হবে। তাহলে প্রথমে বিক্রিয়াটা তো লিখতে হবে। হাইড্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করে বলো তো? পানি তৈরি করে। তাহলে এখানে যদি তুমি কি করতে চাও, অবশ্যই বিক্রিয়া সমতাকরণ করতে হবে। তাহলে এখানে যদি তুমি 2 দাও, এখানে 2 দিয়ে দিলে শেষ। ক্লিয়ার? তাহলে এই বিক্রিয়ার জন্য আমার সংখ্যা অনুপাতিক সমীকরণ কি হবে? n of হাইড্রোজেন ডিভাইডেড বাই 2, আর অক্সিজেনের জন্য কি হবে? n of অক্সিজেন ডিভাইডেড বাই 1। তাহলে এই দুইটা মান আমি বের করি, তাইলেই তো আমি লিমিটিং বিক্রিয়ক হয়ে যাবে। তাহলে n এর মান কি বসাবো? যেহেতু w দেয়া আছে তাহলে w বাই m বসাবো। তাহলে n এর মান হবে আমার w কত? 10, m এর মান কত? হাইড্রোজেন 2, আর নিচে আছে কত? 2। ক্লিয়ার? আর এখানে কি করব? অক্সিজেনের কত? 25, আর নিচে আছে তো 1, সরি 25 আর 32, অক্সিজেনের কত? 32। এই তো ঘটনা। তাহলে এখানে কত আসতেছে তুমি লক্ষ্য করো তো ভাইয়া, এখানে আসতেছে 10/4, এখানে আসতেছে 25/32, মানে এটার মান আসতেছে কত? 2.5, আর এটার মান আসতেছে একের থেকে কি ছোট, অবশ্যই 1 থেকে ছোট। এটার মানটা অবশ্যই কি আসতেছে? 1 থেকে ছোট আসতেছে। ক্লিয়ার? 1 থেকে ছোট। তাহলে লিমিটিং কে? অক্সিজেন আগে শেষ হয়ে যাবে। তাহলে আমার লিমিটিং রিয়েজেন্ট হচ্ছে অক্সিজেন। তাহলে আমার ম্যাথটা কারে নিয়ে করতে হবে? অক্সিজেনকে নিয়ে করতে হবে। তাহলে লিমিটিং বিক্রিয়কটা কিরকম ছিল বলো তো? সরি, সংখ্যানুপাতিক সমীকরণটা কি ছিল? এই বিক্রিয়ার জন্য সংখ্যানুপাতিক সমীকরণটা এরকম ছিল না বলো তো ভাইয়েরা?
n of hydrogen divided by 2 equal n of oxygen divided by 1 equal n of water divided by 2 এরকম ছিল। একটু আগে দেখা আসছে কিভাবে সংখ্যানুপাতিক সমীকরণ লিখতে হয়। তাহলে এখন আমাকে কাকে কাকে নিয়ে কাজ করতে হবে? এই দুইটা নিয়ে কাজ করতে হবে, কারণ আমার লিমিটিং বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন। যদি লিমিটিং বিক্রিয়ক হাইড্রোজেন হইতো তাহলে আমার হাইড্রোজেন এবং ওয়াটার নিয়ে কাজ করতে হতো। আমাকে তো জানতে যে কতটুকু পানি উৎপন্ন হবে, কত গ্রাম, তাই না? তাহলে আমি এটা নিয়ে কাজ করবো। তাহলে এটা নিয়ে যদি কাজ করি তাহলে কি পাবো? দেখো এটার মান কত, 25 ডিভাইডেড বাই 32 ইকুয়াল, এখানে ওয়াটার, এন অফ ওয়াটার, ওয়াটার মানে কি ডব্লিউ বাই এম যদি বসাইতে চাই, ডব্লিউ কত দেয়া সেটা তো বের করব, এম কত 18 আর নিচে আছে 2। বুঝতে পারলাম? এখন জাস্ট সিম্পলিফিকেশন করব। এখানে যদি আমি কি করতে চাই, 25 ডিভাইডেড বাই 32 আর ওইটা কি হয়ে যাবে, এটা 36 হয়ে গেছে, তাহলে কি হবে 30 18 36 ইকুয়াল ডব্লিউ হয়ে যাবে। এখন যদি কাটাকাটি করো তাহলে কি হবে, 4 দিয়ে কাটো, 4 8 32 8, 4 দিয়ে কাটো 4 9 36, ওকে। এখন যদি আমি 3 দিয়ে কাটি, আচ্ছা 25 আমি 4 6 24, 3 8 24, 3 3 9 27, মানে 27 থেকে একটু বেশি কিছু আসবে, 28 28 এরকম কিছু আসবে, সেটা হচ্ছে আমার আনসার। তাহলে অপশনে আমার ওইরকম অ্যাপ্রক্সিমেট আনসার থাকবে। ক্লিয়ার? তাহলে জাস্ট তুমি যদি এইটুকু ধরতে পারো, পরে ওইটুকু ক্যালকুলেশন করার তো কোনো ব্যাপার না। তাহলে সকলেই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য কোনো একটা টপিক নিয়ে। তো সকলে ভালো করে পড়াশোনা করো। আর যারা এখন আমাদের গুচ্ছ কোর্সে ভর্তি হওয়া নাই, তোমাদের জন্য ডেডিকেটেডলি আমরা অনলি জিএসটি ব্যাচ নিয়ে আসছি, যেখানে আমাদের আর্কাইভ ক্লাসগুলো থাকবে, একদম ডিটেলস ভেঙে ভেঙে পড়ানো আছে। তাছাড়া লাইভ তোমাদের পদার্থের জন্য 12টা, রসায়নের জন্য 12টা, উচ্চতর গণিত জীববিজ্ঞানের জন্য 12টা করে ক্লাস থাকবে। আর কোর্স ফিতে একদমই সীমিত, মাত্র 1499 টাকা। যারা এখনো যুক্ত হও নাই, আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারো। তাহলে সকলেই ভালো থাকো। আসসালামু আলাইকুম।